বিয়ের প্রথম দিকে যখন বাড়িতে যেতাম তখন কিন্তু আগে বাবা মার বাড়িতে গিয়েই উঠতাম। এখন সময় চেঞ্জ হয়েছে, আমি ২টা বাচ্চার মা হয়েছি, সেই সাথে কিন্তু সম্পর্কের সমীকরণও বদলে গেছে। আগে যেটা ছিল আমার বাবা মায়ের সংসার, এখন হয়েছে সেটা অনেকটা ভাই ভাবির সংসার। তো এখন কিন্তু আমি বুঝতে পারি যে আমার বাবা মার সংসারটা আমার আপন ঠিকানা নয়, আমার আপন ঠিকানা কিন্তু আমার স্বামীর ঘর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো সময়ের সাথে সাথে সম্পর্কের সমীকরণ বদলে গেলেও কিন্তু কিছু সম্পর্ক কখনো ব্যাখ্যা করা যায় না, যেটা হচ্ছে বাবা মার সাথে সন্তানের সম্পর্ক। তো এখন যেহেতু আমি আগে বাবা মার বাড়িতে গিয়ে উঠি না, ঈদের আগের দিনই কিন্তু চলে এসেছে আব্বু একগাদা জিনিস নিয়ে। তো তাদের কথা অনুযায়ী আমি যদি তাদের বাড়িতে গিয়ে উঠতাম তাহলে এই আমগুলো তাদের বাড়িতে থেকে খেতাম। তো যেহেতু বাবা মার বাড়ি থেকে ওঠা হয়নি, তো আব্বু কিন্তু চলে এসেছে ব্যাগ ভর্তি আম আরও অনেক অনেক জিনিসপত্র নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে 2টা ব্যাগ ভর্তি আম, আর এখানে মিষ্টির প্যাকেটে রয়েছে রসমালাই। কারণ আব্বু জানে যে আমার বাচ্চাদের রসমালাইটা অনেক বেশি পছন্দ, আর সেই সাথে হচ্ছে একটা রাইস কুকারও নিয়ে এসেছে। কারণ হলো রান্না করতে করতে অনেক সময় গ্যাস শেষ হয়ে যায়, তো এই জন্য আমি কিন্তু ঢাকা থেকে যখন যাই তখন বাড়ির জন্য একটা ইন্ডাকশন নিয়ে গিয়েছিলাম। তো এটা আম্মুকে বলাতে আম্মু বললো তাহলে আমি তোর জন্য একটা রাইস কুকারও পাঠিয়ে দিব, যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে ইন্ডাকশানে তরকারি করে নিতে পারবি আর রাইস কুকারে রাইসটা করে নিতে পারবি, তাহলে গ্যাসের সাপোর্টটা এই দুটাতেই হয়ে যাবে। তো গতবার যখন আমি ঢাকা থেকে এসেছিলাম তখন আমার আম্মু আমার জন্য কিন্তু টোটাল 12টা প্লেট, হাফ প্লেট আম্মু আমার জন্য কিনে রেখেছিল। তো এখান থেকে কিন্তু আমি 6টা ঢাকাতে নিয়ে গিয়েছিলাম, আর আম্মুকে বলে গিয়েছিলাম যে বাকি 6টা আমি পরের বার এসে গ্রামের জন্য নিয়ে যাব। তো আব্বু সেই প্লেট, হাফ প্লেটগুলোই কিন্তু আজকে আমার জন্য নিয়ে এসেছে। তো আমি আব্বুকে বলেছিলাম যেন ঈদের দিন আসে, তাহলে অন্তত কিছু আব্বুকে খাইয়ে দিতে পারবো, যেহেতু আমি জার্নি করে এসেছি। তো আমি বলছিলাম যে আব্বু আপনি ঈদের দিন আসেন, তো আব্বু ঈদের দিন না এসে কিন্তু ঈদের আগের দিনই চলে এসেছিল, আর আব্বু রোজা অবস্থায় এসেছিল। তো ওটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছিল যে আব্বু এসেছে অথচ আমি আব্বুর জন্য কোনো একটা খাবারের ব্যবস্থা করতে পারলাম না। আর পরের দিনও যেহেতু ঈদ ছিল সেজন্য আব্বু আর থাকতেও পারেনি। তো আমি বলছিলাম যে আব্বু হচ্ছে আপনি থাকেন, সন্ধ্যার সময় ইফতারটা করে যান। তো আব্বু বলল যে না আমি হচ্ছে বাড়িতে গিয়ে ইফতার করব, তোমার সাথে দেখা হলো এটাই অনেক বেশি। তো আমি আমার এই ভিডিওর মধ্যে একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে দিন শেষে কিন্তু বাবা মাই সন্তানদের সবচেয়ে আপন থাকে। আমরা অনেক সময় আমাদের কাছের অনেক বন্ধু বান্ধবকে আপন বলে মনে করি, কিন্তু দেখা যায় যে সময়ের ব্যবধানে তাদেরকে বিপদের সময়ে কিন্তু কাছে পাওয়া যায় না, কাছে পাওয়া যায় শুধু আপন হিসাবে বাবা মাকেই। তো আজকে এই জিনিসপত্রগুলো কিন্তু আমার বাবা না আনলেও পারতো কষ্ট করে, যেহেতু তার ছুটি ছিল মাত্র ঈদের পরে একদিন। তো সন্তানকে ভালোবেসেই কিন্তু বাবা মা এই জিনিসগুলো নিয়ে আসে তাদের নিজের কষ্টগুলোকে উপেক্ষা করে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার বাবা মাকে বলতে চাই, আব্বু আম্মু আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি। অনেক সময় বিভিন্ন কারণে তোমাদেরকে ভুল বুঝি, তোমাদের উপর মানবিমান হয়, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাদেরকে ভালোবাসি না। তো এই মানুষ দুটো পৃথিবীতে বেঁচে থাক আরও 1000 বছর। তোমাদের দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।